सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। আমি দিশাহারা রাতে একলা জেগে দুটি ফোঁটা অশ্রুর কাহিনী লিখে যায়। লেখনী আমার কাঁপে কেন ক্ষণে ক্ষণে, ভেবে না পাই আমি দিশাহারা রাতে একলা জেগে দুটি ফোঁটা অশ্রুর কাহিনী লিখে যায়। একটি বিন্দু জল জমেছিল একদিন, যেদিন তোমায় আমি আমার দুয়ার হতে বলেছি চলে যেতে। সেই দিন তুমি চলে গেলে নম্র নিরপারে, চলে গেলে নয়নের কোণে সেই এক ফোঁটা জল দুলেছিল অভিমানে, তবু ঝরে নাই আমি দিশাহারা রাতে একলা জেগে। একটি বিন্দু আরো দেখেছি আমি, যখন তোমায় ওরা নিয়ে চলে যায়। দুয়ারে দাঁড়িয়ে আমি দেখেছি সেই মুখ, সেই চোখ, সেই অশ্রুর ফোঁটা শুকিয়ে আছে ওই নয়ন কোণে। শুধু দেহখানি পড়ে আছে প্রাণহীন। তুমি বিদায় নিলে এই ধরণী হতে, বিদায় নিলে সেদিন বলেছি যেতে দুয়ার হতে। অভিমানে এ পৃথিবী ছেড়ে গেলে তাই আমি দিশাহারা রাতে একলা জেগে দুটি ফোঁটা অশ্রুর কাহিনী লিখে যায়। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। এ কি ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে যে মেঘ করে। বলে যে হায় নীলা নাকি, কারো সয় না। তাই আমার আকাশ মেঘে ঢাকা, নীল কবু হয় না। নদী আমার সুনীল সাগর, শুধুই খুঁজে মরে। এ কি ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে যে মেঘ করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। সবই জানি হায়, সবই বুঝি,
মন মানে না তাই তোমায় খুঁজি, সবই জানি হায় সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি। হায় কপালে মোর আছেই লেখা, যা চাই তা পাই না, এই দৃষ্টি থেকেও দু চোখ পাথর, তোমার দেখা পাই না। ধুধু মরু চাইলে কি আর মেঘের ছায়া ঝরে, এ কি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। এ শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা, এ শুধু মনের সাথ বাতাসেতে বিসর্জন। এ শুধু আপন মনে মালা গেথে ছিঁড়ে ফেলা নিমেষের হাসি কান্না, গান গেয়ে সমাপন। শ্যামল পল্লব পাতে রবি করে সারা বেলা, আপনারই ছায়া লয়ে খেলা করে ফুলগুলি। কেউ সেই ছায়া খেলা বসন্তের সমীরণে, কুহকের দেশে যেন সাধ করে পথ ভুলি। হেথা হতা ঘুরে ফিরে সারাদিন মনে, তারে যেন দেব বলে কোথা যেন ফুল তুলি। সন্ধ্যায় মলিন ফুল উড়ে যায় বনে বনে, সন্ধ্যায় মলিন ফুল উড়ে যায় বনে বনে। এ খেলা খেলিবে হায়, খেলার সাথী কে আছে, ভুলে ভুলে গান গায়। কে শোনে কে নাই শোনে, যদি কিছু মনে পড়ে, যদি কিছু মনে পড়ে। যদি কেহ আসে কাছে, এ শুধু অলস মায়া, এ শুধু কুহকের দেশে যেন সাধ করে পথ ভুলি। একা হতা ঘুরি ফিরি সারাদিন মনে, আরে যেন দেব বলে কোথা যেন ফুল তুলে। সন্ধ্যায় মলিন ফুল উড়ে যায় বনে বনে, এ খেলা খেলিবে হায়, খেলার সাথী কে আছে, ভুলে ভুলে গান গায়। কে শোনে কে নাই শোনে, যদি কিছু মনে পড়ে। যদি কেহ আসে কাছে, এ শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা। রূপ দেখতে তরাস লাগে, বলতে করে ভয়, কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে রয়। চপ 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 চিবিয়ে খেলে আপন পেটের ছেলে, লোহার ডিম সোনার ডিম কৃষাণ কোথায় পেলে। সে এক দেশে ছিল এক রাজা, তার দুই রানী। এক রানী মানুষ রানী, তার ছেলের নাম কুসুম। আর এক রানী রাক্ষসী রানী, তার ছেলের নাম অজিত।
অজিত কুসুম দুই ভাই গলাগলি, বড় ভাব, তাই না দেখে। রাক্ষসী সেই রানীর মনে বড়ই কাল, তার জিভে শক শক লাল, সতীন পুতের মাংস খাবে কবে ভরে গাল। রাক্ষসী সেই রানীর লোভে চক চক চোখ, শুধু ভাবে রাত্রির হোক, সতীন পুতের মুন্ডু খাবে দিয়ে লঙ্কা ঝাল। রাক্ষসী সেই রানীর আপন পেটের ছেলে, দুই ভাই বেড়ায় হেসে খেলে, সতীন পুতের সঙ্গে থাকে সকাল বেকাল। রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল। কি আপন পেটের পুত্র সেই হয়েছে সত্তর, তবে সতীনকে খাবো 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 খাবো। তখন কালো ঘুমটাড়ারে ঝুঁকি ঝুঁকি মারে, ও তার জিভ লক লক করে, যেন সতীন মরে। রাজার হাতি শালে হাতি মরে রাতারাতি, আর ঘোড়া শালে ঘোড়া মরে জোড়া জোড়া। রাত নিঝুম হলে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, হাউ মাউ খাও বলে রাক্ষসী যায় সেথা, যেথায় অজিত কুসুম ঘুমায়। গা ছম ছম করে আর বুক খন খন করে, গায়ের রোমে কাঁটা, চোখের পলক ভাঁটা। অজিত কুসুমকে নিয়ে রাক্ষসী উঠল ছাদে, সেখানে রাক্ষসদের হাট। আরো খাবো খাবো রে, বুম বুম খাম খাম দেশে যাবো যাবো রে, বুম বুম খাম খাম আরো খাবো খাবো রে, বুম বুম খাম খাম দেশে যাবো যাবো রে। কম 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 কাকা, আমি দেশে যাবো না, তোরা যাবি যাবি না। মা মাগো, মা মা মাগো, মুর মুর আগে খাই অজিতের মুন্ডি, কুড় কুড় পরে খাই কুসুমের পিন্ডি। আগু মাগু জলে গা, পু জলে জলে পা, আগু মাগু জলে গা, পু জলে জলে পা। ওমা ওমা এগুলো গলা থেকে বেরুলো, চাই এই দুটোকে মাটির তলায় পুঁতে আসি। পরদিন সকাল বেলা কিচির মিচির পাখ পাখালির ডাক শুরু হয়েছে। সোনা রোদে ফটফট করছে আকাশ, বাঁশের বন হাওয়ায় দোলে, মাটি চষে চাষা। আরে আরে এ কি হাট্টি মাটি টিম, মাঠে দুটো ডিম, তা দেবে কোন পাখি? আরে আরে এ কি ডিমের মধ্যে দেখি রাজার দুটো ছেলে, কোথা থেকে এলে? একটি রং লাল আর একটা যে নীল, লাল কমল আর নীল কমলে বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। ইনাম দেশের ডাকে সবাই, কোথায় থাকেন রাজা মশাই বলে দাও। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো।
সেরেছে বলবো কি করে, রাজা মশাই থাকেন উত্তরে। আরো বলি নিও না কো দোষ, এই দেশেতে বড় খোকস। চারিদিকে হাউ মাউ খাই, ভয়ে তাকে রাজা মশাই। যদি কেউ মারে খোকস, রাজা পাবেন বড় সন্তোষ। দেবেন তাকে করে যুবরাজ, রাজকন্যা সে পাবে আজ। চললাম মোরা দুই ভাই নিয়ে বলি রাজা মশাই, লাল কমল আর নীল কমল গায়ে মোদের দারুণ বল। এক কোপেতে রাক্ষস মারি যত খোকস, আপনি ঘুমন বস বস খতম করব খোকস মারতে লাল কমল আর নীল কমল এলো একটা কুঠুরিতে। তরোয়াল খুলে বসে রইল তারা। রাত কাটে, কেউ আর আসে না। আরো কদণ্ড কেটে গেল, কেউ আসে না, কেউ আসে না। এমন সময় নীলকমল, ওরে নীলকমল, ওর মা রাক্ষসী ছিল বাবারে। আচ্ছা দাঁড়া দেখি তোদের নখের ডগা দেখি। বাবারে, এ কি নখের ডগা যার ছুরির মতো ধার, না জানি হয় সে কি। তোদের তু দেখি বাবারে, কেন বড় বড় দেখা তো জীব তোরা, বাবারে, যেন তোর আলের গোড়া। টান দে টান দে টান, মরে গেলুম বাবা হাত কেটে খান খান। মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম। না, সন্দেহ হয়নি, আবার পরীক্ষা করে দেখি। লাল কমল জাগে। লাল কমল বলছে, আরে ওটা লাল কমল, চল চল ঘরে ঢুকি। দাদা
মালুম মালুম গেলুম গো নীলকমলের হাটে, করবো না আর হালুম গো, আসবো না আর রাতে। তোমায় হলো মালুম গো দাঁত কপাটি লাগে, আলুম মালুম মালুম গো নীলকমলের হাটে। নীল কমল জাগে, 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 নীল কমল জাগে। এমনি করে একে একে সব খোক্কস্ত উজাড় হয়ে গেল। বাকি রইল সেই রাক্ষসী রানী। তার মরণ আছে কোথায়? তেপান্তরের মাঠ পেরিয়ে রাক্ষসীদের দেশে, মস্ত যে এক দিঘিও তার পাতাল গুহার শেষে। লুকানো এক কৌটায় ভ্রমরা ভ্রমরি, মারতে যদি পারো তবে রাক্ষসী যায় মরি। তখন লালকমল আর নীলকমল চলল তেপান্তরের মাঠ পেরিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে সেই রাক্ষসীর দেশে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা। নিশিরাতে মানুষ ধরে, সাত সাগরের পারে চরে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা। সেখানে থাকে জটিবুড়ি নামে এক রাক্ষসী। জট বিচুটি বুড়ি গো তুমি মোদের আইমা, লাল কমল আর নীল কমল নাতি তোমার হই না? নাতি তো, তোর গায়ে কেন মানুষ মানুষ গন্ধ? নাতি হতো লোহার গড়াই চিবিয়ে খা, তবে আমি ছন্দ। কুড়মুড় 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 লোহার কড়াই, এই দেখো না এই দেখো না চিবিয়ে খাই। মিথ্যে করো সন্দ, চোখ কি তোমার অন্ধ? সেদিন নিশুতি রাত নামল যেই, রাক্ষসদের পুরীতে কেউ কোথাও নেই। নীলকমল এলো সেই দিঘির পাড়ে চুপি সারে, এক ডুবে তুলে আনলো পাতালপুরীর কৌটো। কৌটো খুলতেই বেরিয়ে পড়ল দুই ভোমরা ভোমরি, রাক্ষসদের জীবন কাঠি মরণ কাঠি। তখন তারা তরোয়াল নিয়ে কি করল? জীবন কাটি ভোমরাটার যেই না ছেঁড়া পা, যেথায় যত রাক্ষসে খসে গেল পা। মরণ কাটি ভোমরাটার যেই না ছেঁড়া ডানা, যেথায় যত রাক্ষসের চোখ যে হলো কানা। হাত পা ভাঙা চোখ কানা ওই মুন্ডুগুলো নড়ে, হুড়মুড়িয়ে ছুটে আসে হাও মাও খাও করে। যেই না এবার ভোমরাটার বুকে পড়ল ঘা, রাক্ষসী রানী মা মরে ধড়ফড়িয়ে গা। তারপরে যেই ভোমরিটাকে মারলো তরোয়ালে, রইল না কেউ বেঁচে আর রাক্ষসের পালে, আর রাক্ষসের পালে। রাক্ষসপুরী খাঁ খাঁ, একটা রাক্ষসও আর বেঁচে রইল না। তখন ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে লালকমল আর নীলকমল এলো বীরের মতো তাদের রাজ্যে ফিরে। তখন রাজ্যে পড়ে গেল হুলুস্থুল। কোন দেশের দুই রাজার কুমার এই পুরীতে এলো, খোখোস মেরেছে সব বিপদ কেটে গেল। রাক্ষস মেরেছে শুনে রাজা মশাই আসে, অচিনপুরের লাল কমল আর নীল কমলের পাশে। অর্ধেক রাজত্ব আর দুই
রাজকন্যার সাথে। লাল কমল আর নীল কমলের বিয়ে হবে রাতে। আমার কথাটি ফুরলো, নটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নটে গাছটি মুড়লো। মধুবাবু, একটা প্রশ্নের জবাব দেবেন? হ্যাঁ বলুন। লেখা দেবী আপনাকে ভুল বুঝলেন কেন? মরেছে এইসব কথা আবার আপনার কানে তুললো কে? না না মশাই, ওসব বিশ্বাস করবেন না, ওসব গুজব, ওসব মিথ্যে কথা। মিথ্যে কথা? তাহলে আপনার হাতের এই আংটিটাও মিথ্যে? এতে যে নামটা লেখা রয়েছে সেটাও মিথ্যে? বলুন। না, এটা মিথ্যে না। আপনি একান্ত শুনতে চান আমার সব কথা? এই আংটিটা লেখা একদিন আমাকে কি খবর দাদা? এই আর কি, রোজ যা করি রোগী দেখা। হ্যাঁ, তারপর লেখা কোথায়? ওই ডিসমিসিং ঘরে। যাও যাও যাও। দিলে তো ডোজটা গোলমাল করে। ওই ডোজেতেই তো যত গোলমাল, কি কতটা নেবে কি কতটা নেবে। ছাড়ো। বলেছিলে কাকাকে? কি বলবো, আমাদের বিয়ের কথা? ওফো, নাবো না। ওই যে তোমাদের পুরনো চালের গোলাটা খালি পড়ে রয়েছে, বললাম না ওখানে বাচ্চাদের জন্য একটা স্কুল খুলবো। ভুলে গেছো? একেবারে ভুলে গেছি। জানতাম। আর তুমি এমন করে রেখেছো না, সত্যি কথা বলতে কি তোমার কথা ছাড়া কোনো কথা মনেই থাকে না। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে, আজকে বলবো। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। মনে থাকবে? ওরে বাবা, মনে থাকবে। এই এই শাড়িতে গিট মাত্র। বাহ বাবা, বেশ। মনে রাখবে তুমি আর আমার শাড়িতে গিট। আবার ভুল করে বুঝলাম। হিসেবে এত গোলমাল কেন নয়? টাকা পত্র সব যাচ্ছে কোথায়? হুজুর, আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না, এ আমি কিছুতেই বলতে পারবো না। স্টেটের নায়ক তিনি, বলি খরচপত্র হিসেব তুমি দেবে না, কে দেবে? হুজুর, এই মধুবাবুর হাব ভাব কিরম গোল মেলে ঠেকছে। কি বলবে? মানে ব্যাপার হচ্ছে, উনি চাইলে তো আর আমি আপনার ভাইপো হুজুর, আপনি পারো মুখে একটু বুঝিয়ে বলতে পারেন। এই যে মহিম বাবু, আপনি এখানে? যাক, ভালোই হয়েছে। শুনলাম এবারে দোলেতে গঞ্জের মেলা নাকি জুয়া খেলার বন্দোবস্ত করেছেন। জুয়া তো পালাতাপনের একটা অঙ্গ ছোট হুজুর। শুনলেন কাকা, চাষিদের কাছে খাবার পয়সা নেই, ওদের জুয়া খেলিয়ে এই ভদ্রলোক আরো সব শান্ত করতে চান। শুনুন, ওসব জুয়া ফুয়া চলবে না, বন্ধ করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বন্ধ করতে হবে। বুঝলে মহিম, মধু যখন বলছে তখন ওটা বন্ধই করে দাও। চেয়ারকে হুজুর। কাকা, ওই নদীর ধারে আমাদের ওই যে পুরনো গোদামটা পড়ে আছে না, ওটা পরিষ্কার করে নেবো। কেন? ওই অশ্বিনী ডাক্তারের বোন লেখা ওখানে একটা বাচ্চাদের জন্য স্কুল করতে চায়। বাচ্চাদের জন্য স্কুল? আরে সেটা তো খুব ভালো কথা। কিন্তু বড় হুজুর, ওটা তো আমাকে দেবেন বলেছিলেন। বলেছিলাম নাকি? তা আমি তো অন্য ব্যবস্থা করে দেব। মধু যখন বলছে বাচ্চাদের স্কুল হবে, তখন তাই হোক। ঠিক আছে হুজুর, স্কুলই হোক। তাহলে 7 দিনের মধ্যে গোদামটা পরিষ্কার করে রাখবেন। হয়ে যাবে মধুবাবু, বড় হুজুর স্বয়ং যখন বলছেন তখন সব হয়ে যাবে। কাকামে যাচ্ছে। এসো বাবা, আমি বিশ্রাম করতে চলুন মহিম, এই শরীরটা ভালো নেই। আসুন আসুন। কথা নায়েব মশাই, ছোট হুজুর যে আপনার বোরের চাল উল্টে দিয়ে গেল। আমার ঘোড়ার চালটা তো এখনো দিইনি পিতু, তুই শুধু দেখে যা। ছোট হুজুর, মেলায় জুয়া খেলা বন্ধ করে দিয়েছি। আচ্ছা। আর গুদাম সাফ করার কাজও শুরু করে দিয়েছি। বাবা, আপনি তো কাজের লোক বলে দেখছে। আপনাদের দয়া সত্যি হুজুর, আপনার ঘরটা এমন অগোছালো হয়ে পড়ে থাকে, তো যদি অনুমতি করেন তো কাউকে এখানে কাজে পাঠিয়ে দিন। ঠিক আছে কাকু, পাঠিয়ে দেবেন, আমার ঘর তো খোলাই থাকে। তাহলে সৌরভী? হ্যাঁ ঠিক আছে, সৌরভীকে পাঠিয়ে দিন। হ্যাঁ ওকে পাঠিয়ে দেবেন। তাহলে আমি এখন আসি ছোট হুজুর। আসুন। কাল থেকে মধুবাবুর ঘরের কাজ তুই করবি, কথাটা বুঝতে পারলি তো? বুঝছি গো, বুঝছি। রাত্রে চলে আসিস। আসবো ক্ষণ।
এই যে ছোট কর্তা। হ্যাঁ বলুন। আপনাকেই খুঁজছিলাম। বড় কর্তার শরীর খারাপ, আপনি মন্দিরে না গেলে যে পূজা আরম্ভ করতে পারছি না। সে কি, আমি না গেলে পুজো আরম্ভই হবে না? আগে না। না না, ভগবানকে এতটা ছোট করবেন না। এটা আমাদের বহু পুরনো প্রথা ছোট কর্তা। এই প্রথা সংস্কার এগুলো বাদ দিন তো, ভগবানকে একটু রেহাই দিন। উনি তো হাঁপিয়ে উঠলেন। হ্যাঁ এই সব সময় তর্ক, উনি যখন বলছেন চলো না। হ্যাঁ আসুন আসুন ছোট কর্তা আসুন। চলো চলো বলছো? হ্যাঁ। ইস ও যখন আমি তোমার কাছে থাকবো না তখন এই আংটিটা তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। কিন্তু তুমি আমার কাছে থাকবে না, এই ধারণাটা আসছে কোত্থেকে? কি বিশ্বাস বলো? তোমরা হলে এখানকার জমিদার, হয়তো কাল অন্য কাউকে ভালো লাগতে পারে, ব্যাস ভুলে যাবে আমাকে। এটা কিন্তু হতে পারে। তার মানে? মানে অন্য কোনো মেয়েকে ভালো লাগতেও পারে। আমি থাকতে অন্য কোনো মেয়েকে? তাতে কি হয়েছে, আমরা যখন এখানে জমিদার তখন অসুবিধা কি আছে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। আরে শোনো, এই যদি হই চোর কাটা ওই শাড়ির ফাজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, দিনে দিনে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, দিনে দিনে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাজে। তুমি যে কি করো জ্বালাতন করছো আমায়, তুমি বড় চাও কি তুমি ভুল হয়ে যাও সব কাজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, দিনে দিনে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাজে। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না না না, চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না না না, চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। যদি হই কাজল তোমার ওই চোখে, আমার এই চোখের বাহার দেখবে লোকে, ভয়কে বলো হায় গো আমার লোক লাগে। যদি হই চোর কাটা ওই শাড়ির ফাজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, দিনে দিনে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাজে। দেখো দেখো, ওই নৌকোটার উপরে এত ভিড় কেন বলতো? এত কাঁদবার কি হয়েছে? এ তো নতুন কথা কিছু নয় ছোট হুজুর, এটা সুন্দরবন, এখানে বাঘে মানুষ নেবে না তো কি মানুষে বাঘ নেবে? মাদন, তুই ভাবিস না কিছু? এক কাজ কর, আপাতত ওই গায়ের আটচালায় গিয়ে থাক, আমি তো ব্যবস্থা করে দেবো। লাইন মশাই, এই বাপ পেটে নিয়ে আমি কোথায় যাবে, কি করবে, কাউকে মুখ দেখাতে পারবে কি? অত চিন্তা করছিস কেন? অনেক জায়গা আছে, কোথাও না কোথাও তোকে পাঠিয়ে দেবো। শুধু তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো? আমি নিশ্চয়ই করবে। এই বাপরে, এ কি বলছো?
যা বলছি করে যা, রানী করে রাখবো, রানী করে রাখবো। দিদি কে? সৌরভী? হঠাৎ তো রাত্রিরে? আমি বড় বিপদে পড়েছি দিদি। কি হয়েছে? জ্বর? চল ওষুধ দিচ্ছি। ওষুধে কিছু হবে ক্লাই? আমার এই বিষ সব বিষ, আমি মরতে চাই। কি বলছিস কি? আয় ভেতরে আয়। এখন বল তোর কি হয়েছে? দিদি গো, দিদি গো, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার পেটে বাচ্চা এসেছে। কি বলছিস? কে কে তোর সর্বনাশ করলো? জিজ্ঞেস করুন দিদি, আমি বলতে পারবো নি। কেন কেন বলতে পারবি না? ওনারা হলেন গিয়ে বড় লোক, আমি বললে লোকে মানবে নি। লোকে মানুক বা না মানুক তুই বল। কে সে? মধু বাবু দিদি। কি বললি? জানিস কেন আমি কি বলছিস? রাতের বেলায় রোজ মধুবাবু আমার ঘরে আসতেন। যে বুঝতে পারলেন আমার সর্বনাশ হয়ে গেছে, আশা বন্ধ করে দিলে। বেরিয়ে যা বলছি। আমি জানি দিদি, আমার কথা কেউ বিশ্বাস করবে না। আজ আমার বড় ছাড়ার কোনো উপায় নাই দিদি, কোনো উপায় নাই। আরে মধু, এত রাতে এই ঝড় বদলে? দাদা ওই কালীগঞ্জের বাঁধে ফাটল দেখা দিয়েছে, কিছু লোক এসছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি লেখা শুয়ে পড়েছে নাকি? আলো তো জ্বলছে, জেগেই আছে বোধ হয়, দেখো নাকি? তুমি এখানে কেন এখানে এসেছো? ওষুধ চাই সৌরভীর জন্য। সৌরভী? হ্যাঁ সৌরভী। দাদার কাছে বলার সাহস নেই, তাই আমার কাছে এসেছো। তুমি কি বলছো? এটা ঠিক বলছি। তুমি জানো সৌরভীর কি সর্বনাশ তুমি করেছো? আমি কি সর্বনাশ করেছি? এসব তুমি কি বলছো? কি ছি 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 ছি, তুমি এত নিচে নেমে গেছো। চলে যাও এখান থেকে, আমি বলছি চলে যাও, চলে যাও। আর কোনোদিন তুমি এখানে এসো না। দেখা চলে যাও। দেখা এখন ভয় কিছু নেই। আরে বড়া, হ্যাঁ ভাই, এখানে কিছু মাটি ফেলে দেবো, ফেলে দিচ্ছি। ও ভাই, এই জায়গাটা ভালো তো, এখানটা একটু মজবুত করলো। মধুরা, সারা রাত আপনি কিছু খাননি, চলুন একটু চা খেলে। চলো। আরে ইন্সপেক্টর কালীবাবু, আপনি এখানে? কি ব্যাপার? একটা সরকারি কাজে আসতে হলো। হ্যাঁ বলুন। আপনার নামে ওয়ারেন্ট আছে মধুবাবু। ওয়ারেন্ট? আমার নামে? জমিদার বাবুর বাড়ি থেকে 50,000 টাকা চুরি হয়ে গেছে। কাকার টাকা চুরি গেছে? হ্যাঁ, আপনার বিরুদ্ধে অভিযোগ চুরি আপনি করেছেন। কি বলছেন কালীবাবু? নিজের বাড়ি থেকে চুরি করে? আর তাছাড়া প্রমাণ কি আছে আপনার কাছে? প্রমাণ? টাকাটা আপনার ঘর থেকে পাওয়া গেছে। আমার ঘরে? আজ্ঞে হ্যাঁ। আমি বড় হুজুরকে বোঝাবার কত চেষ্টা করলাম, ছোট হুজুর কিন্তু কোনো কথা শুনতেই রাজি না। আমার মনে হয় এখন আপনি থানায় চলুন, সেখান থেকে যা ব্যবস্থা করা যাবে। চলুন। অভিযোগে আমার 3 বছরের জেল হয়ে গেল। 3 বছর পরে জেল থেকে বেরিয়ে যখন ভাবছি কোথায় যাব, তখন পদা আর জ্যোতির সঙ্গে দেখা হলো। আমি জ্যোতি, গুরু ভাই তো গুরু, আমরা এখানে। কেমন আছো গুরু? খুব ভালো, তোরা কেমন আছিস? খুব ভালো, চলো চলো। তোরা আমাকে ঘায়ে নিয়ে গেল আর বলল মহিম ঘোষাল আমার সবকিছু আত্মসাৎ করে নিয়েছে এবং গ্রাম পঞ্চায়েতের একজন প্রধান হয়ে দাঁড়িয়েছে। কে কে ওখানে? চিনতে পারছো মহিম ঘোষাল? কে? মধুবাবু? বাবু? বাবু তো এখন সারা তুমি। এ আপনি কি বলছেন মধুবাবু? আপনি বেরোলেন কবে? বসুন বসুন বসুন। বসবো বলছো? তোমার এখানে বসার দিন চলে গেছে মহিম ঘোষাল। মিথ্যে অভিযোগ দিয়ে আমাকে জেলে পাঠিয়ে
তোমার লজ্জা করে না? আপনি আমাকে সম্পূর্ণ ভুল বলছেন মধুবাবু। আমি আপনাকে ছাড়াবার অনেক থাক থাক, আমার সঙ্গে বোঝাপড়াটা পরে হবে। আগে বলো দেখি চাঁদ, কাকাকে খুন করলে কি করে? খুন? কে কে বলে খুন? শরীর খারাপ হয়ে গিয়েছিল, তারপর হঠাৎ উনি চলে গেলেন। হঠাৎ চলে গেলেন? হঠাৎ? এটা যদি হঠাৎ চলে যায়? আপনি কি করছেন? ওতে গুলি ভরা আছে। এই বন্দুক দিয়ে অনেক বাঘ মেরেছিলাম মহিম ঘোষাল। তোমার মতো শেয়ালকে কি মারবো হে? না, এটাও তোমাকে দিয়ে দিলাম। এবারে বলো তো মহিম ঘোষাল, টাকা পয়সা বিষয় সম্পত্তি নিয়ে কি করেছো? সেসব তো নিলাম হয়ে গেছে। আর সেগুলো তুমি বেনামে কিনে নিয়েছো, এই তো? না, আমি বেনামে না, আবার কিসে? মানে বেনামে কিনেছি। আমি ভাবলাম ঘরের জিনিস ঘরেই থাক। তাছাড়া এসব তো আসলে আপনারই মধুবাবু, আপনি ইচ্ছে করলে এই বাড়িতেই থাকতে পারেন। না না, এখানে কি থাকবো? তবে হ্যাঁ, এই গ্রাম আমি ছাড়বো না। এই গ্রাম ছাড়বো সেদিন তোমাকে শেষ করতে পারবো। শয়তান কোথাকার। লেখা, তুমি কেন এসেছো এখানে? কোথায় যাব বলো? আজ কাকা নেই, বিষয় সম্পত্তি সমস্ত নিলাম হয়ে গেছে। এই গায়ে তুমি ছাড়া আমার আর কি আছে বলো? আমাদের মধ্যে বা কি সম্পর্ক আছে যে তুমি আমার কাছে এসেছো? এতদিন পরেও সে ঘৃণা? লেখা, সেদিনের কথা সব ভুলে গেছো বুঝি? সেসব কথা আমি ভুলতে চাই। লেখা, আমি নির্দোষ। আমাকে বোঝবার চেষ্টা করো, আমাকে বিশ্বাস করো। কাকে বিশ্বাস করব? তোমাকে না সৌরভীকে? সৌরভী? হ্যাঁ, সৌরভী, যার তুমি সর্বনাশ করেছো। কি সর্বনাশ করেছো? সৌরভী তোমার সন্তানের মা। লেখা, কে? মধু না? আরে কবে এলে? এসো এসো। কি আবার কি হলো? এসো, চল চল ভেতরে চলো। আরে অনেকদিন পরে এসেছো, আরে চলো না। আমি যাচ্ছ কোথায়? না না, ওহো কি মুশকিল। সৌরভী, এখানে সৌরভী বলে কি মেয়ে থাকতো? কোথায়? হ্যাঁ, কোথায় গেছে? আরে কথা বলছে না কেন? কোথায় গেছে? কথা বলছে না কেন তোমরা? সৌরভী, 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 সৌরভী। কে খুঁজছে গো সৌরভী রে? বাবু তুই কবে এলি? সৌরভী কোথায় রে? সৌরভী, ঘরকে চলো বাবু। আগে বল সৌরভী কোথায়? ঘরকে চলো না, সব বলবো। তারপর থেকে সৌরভীর আমি অনেক খোঁজ করেছি, কিন্তু কোনো হদিশ খুঁজে পাইনি। ওকে খুঁজে বার করার দায়িত্ব পুলিশের। মধু, আমার উপর ভরসা রাখো। কোনো লাভ নেই ভুবন বাবু, ও শয়তান কোনো প্রমাণ রেখে কাজ করে না। ভুবন বাবু, আমার এই অবস্থার জন্য আমি কাউকে দায়ী করি না, কাউকে না। মহিমা যেখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, তারা টাকা পয়সা মান ইজ্জত সবকিছু হয়েছে, তার জন্য আমার এতটুকু হিংসে নেই, এতটুকু দুঃখ নেই। কিন্তু দুঃখটা আমার কোথায় জানেন? তার প্রাস্কের লেখা আর আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তোমার জন্য দুঃখ হয় মধু, তুমি সত্যিকারের মানুষ, আর মানুষ হয়ে তোমাকে বাঁচতে হবে। রসিকতা করছেন না? রসিকতা তো তুমি তোমার জীবনটাকে নিয়ে করছো মধু, তবে তুমি আবার সবকিছু ফিরে পাবে। আর এ ব্যাপারে আমার সহযোগিতার কোনো অভাব হবে না মধু। এখানকার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আমার বিশেষ বন্ধু, ওকে বলবো তোমাকে একটা কাজ দেবার জন্য। আমায় কাজ দেবে? হ্যাঁ, নিশ্চয়ই দেবে। আর আমি হবো জামিনদার। তাহলে ওই কথাই রইল, আমতলি বাঁধের কাজ আপনি করছেন? বাঁধের কাজ তো আপনি দিলেন মিত্র সাহেব, কিন্তু এত টাকা আমি পাবো কোত্থেকে? ওর জন্য আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না। মাঝে মাঝে আমি নিজে বাঁধ ইন্সপেকশন করব এবং আপনাকে পার্ট পেমেন্ট পাইয়ে দেবো। তা হঠাৎ আমার উপর এত দয়া? দয়া? কিসের দয়া? আমার বন্ধু আপনাকে রেকমেন্ড করেছে, তাই আমার বিশ্বাস যে আপনি অনেস্টলি কাজ করবেন। অনেস্টলি বলতে আপনি কি মেন করছেন তা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু মনে করবেন না স্যার, এক হাতে তো আর তালি বাজে না। তার মানে? আপনাদের এই লাইনে নানা রকমের কারবার চলে, মানে কাজকর্ম করলাম না, একে খাইয়ে তাকে খাইয়ে বিলটি পাস করিয়ে নিলাম, এরকম মানুষ তো আমি হতে পারবো না স্যার। কোথাও কোথাও এই সমস্ত চলে আমি জানি, কিন্তু আপনার মতো বিশ্বস্ত লোক পেলে হয়তো আমি এই সমস্ত বন্ধ করতে পারবো আশা করি। ঠিক আছে স্যার, দয়া করে এইটুকু মনে রাখবেন। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, এরপরে যদি আপনার ওভারসিয়ার আমাকে বিরক্ত করে, ঘুষ ঘাস খেতে চায়, আমি কিন্তু হাত পা চালিয়ে দেবো স্যার। হ্যাঁ, ওসব ফৌজদারি মামলা জেলের পরোয়া আমি করি না, ওসব আমার ঘুরে আসা হয়ে গেছে, বাকিটুকু আপনি সামলাবেন। না, সে তো আমি সামলে নেবই,
কিন্তু আপনি একটু দেখবেন যেন এরকম পরিস্থিতি না হয়। হ্যাঁ আচ্ছা, নিন চা খান। স্যার 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 স্যার, আপনার এত বড় একটা কাজ হলো, আপনার এমন আনন্দের দিনে আমারও একটু জলপানের ব্যবস্থা। জলপানের ব্যবস্থা? হ্যাঁ জলপানের ব্যবস্থা ঠিক খাবে তো? খাবো। পদা। হ্যাঁ গুরু। ওর মুখে একটু বিপিন বাবুর কারণ সুতা ঢেলে দে, ও জলপানের ব্যবস্থা হয়ে যাক। মুখটা একটু খোলো তো। আমি মদ খাই না। কেন চাঁদু, কেন? ঘুষ খেতে পারো, মদ খেতে পারো না? পুরো বোতলটা ঢেলে দেবো। আরে মহিম বাবু, আপনি হঠাৎ এদিকে কি মনে করে বলুন? আপনার কাছেই যাচ্ছিলাম স্যার। কি ব্যাপার? শুনলাম ওই বাঁধের কাজটা আপনি মধুকে দিয়ে দিয়েছেন। আমি দিয়ে দিয়েছি? আরে মধ্যে আমি কি পুলিশের চাকরি ছেড়ে হঠাৎ চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেলাম নাকি? আর তাছাড়া মধু যদি একটা চাকরি পায় তাদের ক্ষতিটা কি? মধু হঠাৎ কাজের লোক হয়ে গেল স্যার। কেন মধু কাজের লোক হতে পারে না? নিশ্চয়ই। হ্যাঁ কাজটা পেয়েছে, দেখা যাক না কি করে। দেখুন স্যার দেখুন, আপনার কাজের লোকের পা কেমন টলমল করছে। দিনের বেলাতেই গুরু শিষ্য সবাই মিলে কারণ পান করেছে। আপনার কাজের লোক স্যার। প্রেসিডেন্ট স্যার, তুমি সারা পঞ্চায়েতের মিটিং কেন ডাকছো না? কেন? প্রেসিডেন্ট অনেক বড় জিনিস, ও এখন আর মধু চৌধুরীর কাকার নায়েব না, বুঝেছো চাঁদু? ও এখন ধনিয়াখালি রাজা। রাজা বলো, রাজা বাহাদুর কবে মেরে থাকবে? এইসব ছাই পাঁশ গেলে কি লাভ হয়? এই বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। বুঝলি পদা? বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। বিধি তোমার আদালতে এবার কেমন রায়? বিধি তোমার আদালতে এবার কেমন রায়? দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। ও দাদা বোকা সাজা পায়, ও দাদু বোকা সাজা পায়। এই আমরা হলাম পাপি তাপি, আর ওরা সবাই সাধু। শালা বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। ভালো করে বাঁচতে যাওয়া ওদের চোখে দোষ, ভালো করে বাঁচতে চাওয়া ওদের চোখে দোষ। ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ, ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ। ও দাদা হলাম গরু মোষ, ও দাদু হলাম গরু মোষ। ওই নেপোতে মারছে যে দই, উল্টো নিয়ম দাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। গুরু বল, জন নেই মানে একটু পায়ের ধুলো দাও দাদা। এই নে। আজ রাজা কাল সে ফকির, আজ রাজা কাল সে ফকির, বরাতের কি খেল।
যে রাজা কাল সে ফকির, বরাতের কি খেল, জিতে হলে দাবার চালে পায়ে মাখাও তেল, জিতে হলে দাবার চালে পায়ে মাখাও তেল, মাখাও তেল, পায়ে মাখাও তেল, দাদু পায়ে মাখাও তেল। নইলে নইলে 7 মন তেল পুড়িয়ে ও রাধা নাচবে না তো চাঁদ। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, মেটায় জ্বালা মেটায় ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, জোরে বলে ভুবন বাবু নমস্কার। নমস্কার ভুবন বাবু। আমি জানি যে আপনি আমার খুব রেগে রয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমি সারা রাত্রি ঘুমোতে পারিনি। আমার কাছে কেন এসেছে? আমি কি করতে পারি? ভুবন বাবু আমি খুব লজ্জিত। মানে কি হলো, কালকে ওই নতুন কন্ট্রাক্টটা পাওয়াতে জ্যোতি আর কদা বললো যে গুরু এই খুশিতে কিছু হয়ে যাক। আমিও শালা কিরকম বেসামাল হয়ে পড়লাম। তুমি তো বেসামাল হয়ে গেলে। এদিকে জানো তোমার জন্য মহিম ঘোটালের কাছে আমি কত ছোট হয়ে গেলাম। আপনি আমার ক্ষমা করে দেন ভুবন বাবু। আমি কথা দিচ্ছি আজ থেকে আমার জন্য আপনাকে কারোর কাছে মাথা হেঁট করতে হবে না। তোমার আবার কথা দাম। আমি জানি তুমি আবার মদ খাবে, আবার সবকিছু ভুলে যাবে। আমাকে আর লজ্জা দেবেন না স্যার, এই আপনাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি এরকম ভুল আমি জীবনে করবো না। মনে থাকবে? হ্যাঁ নিশ্চয়ই মনে থাকবে। দেখা যাক, বাঁধের কাজ শুরু করে দাও। আচ্ছা লেখা লেখা আমি আমি যাচ্ছি। আমাকে নিয়ে তোমার মনে যে খুব জ্বালা যন্ত্রণা, এখন থেকে আর সেগুলো থাকবে না আশা করি। গুরু লঞ্চ আছে। তুমি ভালো থেকো, চলি। সকালবেলাতেই কলকাতা পৌঁছে যাবে কর্তা। মালগুলো ঠিক করে রেখেছিস তো? আপনার ভিতরে ভরসা রাখবেন কর্তা। কর্তা লেখা দি, লেখা দি। এই যে স্কুল থেকে আসছো বুঝি? হ্যাঁ। ইস কত পরিশ্রম করতে হয় তোমাকে। সারাদিন স্কুলে বাচ্চাদের পড়িয়ে মাথা ধরে যায়, আবার সন্ধ্যেবেলায় গিয়ে ডাক্তার বাবুকে সাহায্য করা তোমার তুলনা নেই। আরো কিছু বলার আছে আপনার? একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, মধু আজ ভোরবেলা গ্রাম ছেড়ে চলে গেছে। এখন তুমি আর আমি শান্তিতে থাকতে পারবো। তার মানে? মানে বলছিলাম যে গ্রামের সবাই এখন থেকে শান্তিতে থাকতে পারবে, ঠিক কি না? আর কেউ থাকুক বা না থাকুক আপনি নিশ্চয়ই শান্তিতে থাকতে পারবেন। তোমার কথাবার্তা আমার পর ভাব কেন বলো তো? আমি তো ভাবছিলাম দুজনে মিলে এখন থেকে স্কুলটাকে গড়ে তুলবো, তার জন্য যা খরচাপাতি লাগবে সব আমি দেবো। আমার স্কুল নিয়ে আপনারা তো মাথা ফাটা কেন? তোমাদের আর আমাদের তফাৎটা কি বলো? জানোয়ার আর মানুষে যা তফাৎ। কথা আপনাকে জানোয়ার বলে গেল? ভালোবেসে বলেছে। ভালোবেসে তাই বলে জানোয়ার বলবে? মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে আমার এই গানের পাখি সোনার খাঁচায় বন্দি যদি হয়, সে পাখি শোনাবে যে গান, সে গান নয় গো প্রাণের নয়, নয় নয় নয়। ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে সে পাখি ভুলবে না তো সোনা দানায়, তাকে শাসন করে পোষে বানায়। সে পাখি ভুলবে না তো সোনা দানায়, তাকে শাসন করে পোষে মানায়। সে কি আর বন্ধ হয়ে মনের কথা কয়, নয় নয় নয়। ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে
সবাই ভাবে যে যেন এক গানের পাখি, কেমনে তাদের আমি বোঝাই বলো, আসলে যে আমার প্রাণের পাখি। সবাই ভাবে যে যেন এক গানের পাখি, কেমনে তাদের আমি বোঝাই বলো, আসলে যে আমার প্রাণের পাখি। এ পাখির বুকটা ভরা ভালোবাসায়, এ যে কেঁদে কাঁদায় হেসে হাসায়। এ পাখির বুকটা ভরা ভালোবাসায়, এ যে কেঁদে কাঁদায় হেসে হাসায়। আকাশের ঝড় বদলে নেই কোনো তার ভয়, নয় নয় নয়। ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে, আমার এই গানের পাখি সোনার খাঁচায় বন্দি যদি হয়, সে পাখি শোনাবে যে গান, সে গান নয় গো প্রাণের নয়, নয় নয় নয়। ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে। আমি তোমার মনে রাজা, এই তো শুধু জানি, আমার মনের সিংহাসনে তুমি আমার রানী। আমি তোমার মনে রাজা, এই তো শুধু জানি, আমার মনের সিংহাসনে তুমি আমার রানী। আমি তোমার মনে রাজা। আমার প্রাসাদ থেকে কুটির ভালো, মিষ্টি যেটা দ্বীপের আলো। আমার প্রাসাদ থেকে কুটির ভালো, মিষ্টি যেটা দ্বীপের আলো। সুখে সেথায় বুকে আমার, সুখে সেথায় বুকে আমার, তোমায় নেব টানি। আমি তোমার মনে রাজা, এই তো শুধু জানি, আমার মনের সিংহাসনে তুমি আমার রানী। আমি তোমার মনে রাজা। আমার ধনরত্নে কাজ নেই গো মনোরত্ন ভুলে, আমার ধনরত্নে কাজ নেই গো মনোরত্ন ভুলে। অলঙ্কারে না হোক তো সাজবে তুমি ফুলে, অলঙ্কারে না হোক তো সাজবে তুমি ফুলে। জানে চন্দ্র সূর্য তারা, আমার কেউ নেই যে তুমি ছাড়া। জানে চন্দ্র সূর্য তারা, আমার কেউ নেই যে তুমি ছাড়া। তুমি আমার জীবন মরণ, তুমি আমার জীবন মরণ, এই তো শুধু মানি। আমি তোমার মনে রাজা, এই তো শুধু জানি, আমার মনের সিংহাসনে তুমি আমার রানী। আমি তোমার মনে রাজা।
গো না তোমার অলি কল্পনা, না না গো না তোমার অলি কল্পনা। তারার মেলায় তোমায় পেলাম, তারার মেলায় তোমায় পেলাম, অধীর আশায় দিল গোনা সেই কথাটি ভুলবো না, না না গো না তোমার অলি কল্পনা। আমি তাই তো ভাবি ভাবন রাতে আনমনে আনমনে, কে তুমি গো, কে তুমি গো, চৈতালি চাঁদ মন ভোলানো মন ভোলানো মন ভোলানো, কে তুমি গো, চৈতালি চাঁদ মন ভোলানো মন ভোলানো মন ভোলানো। তোমার আমার গানে গোপন মনের ঝর্ণা ধারা প্রেমের জোয়ারানে, তোমার আমার গানে গোপন মনের ঝর্ণা ধারা প্রেমের জোয়ারানে, সাগর বুকে নদীর মিলন সেই রাগিনী সুর শুনে, সেই রাগিনী সুর শুনে, সেই রাগিনী সুর শুনে, সেই রাগিনীর সুর শুনে, সেই রাগিনী সুর শুনে, সেই রাগিনী সুর শুনে, সেই রাগিনী দেখো 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 কালো জলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে যায়। দেখো 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 কালো জলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে যায়। ঢেউ দিল কে বলো, ঢেউ দিল কে, দেখো 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 কালো জলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে যায়। ঢেউ দিল কে বলো, ঢেউ দিল কে, দেখো 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 কালো জলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে যায়। এ কি খুশির হাওয়া লেগেছে, সেই আকুল বাতাসে মোর মন জেগেছে। যেন মনের তরি খুলো না, আজ টুকুলে তুফান এলো কেউ ভুলো না। টলমল চঞ্চল কালো জল উচ্ছল ঢেউ দিল কে, দেখো 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 কালো জলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে যায়। ঢেউ দিল কে বলো, ঢেউ দিল কে, দেখো 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 কালো জলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে যায়। আমি হারিয়ে যাব কে যাব না, আগের কোনো কোনো দিনে কোনো ভাবনা, আহা জানি না কোথায় এসেছি, শুধু জেনেছি খেয়ালি স্রোতে রাজ ভেসেছি। টলমল চঞ্চল কালো জল উচ্ছল ঢেউ দিল কে, দেখো 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 কালো জলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে যায়। ঢেউ দিল কে বলো, ঢেউ দিল কে, দেখো 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 কালো জলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে যায়। আমি নিজেরে নিজেই ভুলেছি, তাই না ধরে তরির হাল পাল তুলেছি। তুমি চেয়েও না বেশি চেয়েও না, যেন সাধের তলে আর ডুবে যেও না। টলমল চঞ্চল কালো জল উচ্ছল ঢেউ দিল কে, দেখো 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 কালো জলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে যায়। ঢেউ দিল কে বলো, ঢেউ দিল কে, দেখো 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 কালো জলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে যায়।
চৈতালি চাঁদ যাক যাক ডুবে যা, গহনা ধারে রাতে থাক থাক ভরে থাক, ঝরে যাক বৈকালি ফুল, সব খেলা হয় হোক ভুল, দুস্তর দিখারা মরু সাহারা, ঝড় যদি আনে বয়ে, তবু তুমি পাশে থেকো আমারি হয়ে। চৈতালি চাঁদ যাক যাক ডুবে যা, গহনা ধারে রাতে থাক থাক ভরে থাক। কাকলির গান যদি অকালে থামে, ভ্রমরের পাখনায় ক্লান্তি নামে, অশান্ত দুর্বার ঘূর্ণি হাওয়ায় দীপ যদি নেভে ভয়ে, তবু তুমি পাশে থেকো আমারি হয়ে। চৈতালি চাঁদ যাক যাক ডুবে যা, গহনা ধারে রাতে থাক থাক ভরে থাক। যদি তীরে এসে তরি ভেঙে যায়, নীলাকাশ কালো মেঘে ছায়, থামবে না স্বপ্নের গান, কুল ভাঙা ঝঞ্ঝার উচ্ছল বন্যার সব ক্ষতি যাবে সয়ে, শুধু তুমি পাশে থেকো আমারি হয়ে। চৈতালি চাঁদ যাক যাক ডুবে যা, গহনা ধারে রাতে থাক থাক ভরে থাক। চৈতালি চাঁদ যাক যাক ডুবে যা, চৈতালি চাঁদ যাক যাক